কিছু লোক কোশ্চেন করছে। আমি বলে দিই যে এখানে ওয়ার্ড নাম্বার নিয়ে আপনার কোনো সমস্যা নাই। কারণ আপনি আপনার যখন আপনার এই টিকা যে কার্ড আপনি টিকা কার্ডের উপরে শুধু ওয়ার্ড নাম্বারটি আপনি এখানে উল্লেখ পাচ্ছেন, দেখছেন। কিন্তু আপনি যখন টিকা সনদে যাবেন, আপনাকে দেখাই টিকা সনদে যখন আপনি আসবেন, তখন কিন্তু আপনি কিন্তু এখানে গিয়ে আপনি কিন্তু কোনো ওয়ার্ড নাম্বার কিন্তু আপনি পাবেন না। টিকা সনদে কিন্তু আপনি কোনো জায়গায় ওয়ার্ড নাম্বার পাবেন না। অতএব আপনি ওয়ার্ড নাম্বার যদি ভুল করেও রাখেন, আপনি কিন্তু ওয়ার্ড নাম্বার আপনি আপনার টিকা কার্ডে আসবে না। ওকে? এরপরে আপনাকে যেটা বলি সেটা হলো এখানে দেখেন গ্রাম, মহল্লা এগুলা কিন্তু কিছুই আসে নাই। এবং শুধু এখানে উপজেলা ও সিটি কর্পোরেশন এই ২ টা অপশন আছে। আপনি আপনার যদি উপজেলা হয়, আপনার যদি উপজেলা ভিত্তিক কেউ হয়ে থাকে তাহলে আপনি উপজেলার নাম দিবেন, এবং আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে থেকে থাকেন তাহলে আপনি সিটি কর্পোরেশনের নাম দিবেন। আর এখান থেকে আমার মনে হয় যে আপনি যখন এনআইডি নাম্বার দিবেন, আপনার সম্পূর্ণ ডিটেইলস এমনি তারা কিন্তু দিয়ে দিবে। আর এখান থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা কিন্তু সেখানে শুধু আমরা যখন একটি ফর্ম পূরণ করি, সেখানে কিন্তু গ্রামের নামটা আমাদের উল্লেখ করা লাগে। আমরা উল্লেখ করে দিই। আর সেখানে আমাদের লাগে ওয়ার্ড নাম্বার। আপনি যদি ওয়ার্ড নাম্বারটি ভুল দিয়েও থাকেন, তবু কোনো সমস্যা নাই। কারণ আপনার টিকা সনদে আপনার কোনো ওয়ার্ড নাম্বার আসবে না। আপনি আপনার খুব বেশি একটা সমস্যা হবে না। আপনি জাস্ট আপনি যদি অন্য কারো যদি টিকা যে সনদটি আছে সেই সনদটি যদি আপনি দেখেন যে সেখানে কোনো আপনার ওয়ার্ডের নাম্বার নাই। আপনি ডাইরেক্ট আপনার যদি ছোট একটি কার্ডে আছে সেই কার্ডটিও যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু কোনো ওয়ার্ড নাম্বার নাই। আর আপনাদেরকে আবার বলি, যদি আপনার যদি এই টিকা সনদ তুলতে গিয়ে যদি আপনার কোনো পাসপোর্ট থাকে, অবশ্যই পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। যেন আপনার ভবিষ্যতে বাইরে যাওয়ার জন্য কোনো সমস্যায় না পড়তে হয়। আর বন্ধুরা, আপনি যদি এই সিম্পল এইসব সমস্যাগুলো নিয়ে যদি একটু বেশি কোয়েশ্চেন করে থাকেন, তাহলে আপনি একটু ভিডিওটিকে একটু কন্টিনিউ করবেন। দেখবেন আমি সবকিছু কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই যে ওয়ার্ড নাম্বার যদি ভুল যায়, আ তবে কোনো সমস্যা নাই। যদি গ্রামের নামও ভুল যায় তবুও কোনো সমস্যা নাই। কারণ এখানে গ্রামের নাম আমাদের দেওয়া নাই। আপনি দেখেন এখান থেকে আমাদের সার্টিফিকেট নাম্বার, এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার থাকলে পাসপোর্ট নাম্বার, আর জাতীয়তা, নাম, জন্ম তারিখ, আপনার জেন্ডার, এপাশে আছে ১ম ডোজের টিকার তারিখ, এবং আপনার ডোজের নাম কি, এবং 2nd ডোজের তারিখ, এবং 2nd ডোজের নাম কি, এবং আপনি ভ্যাকসিনেশন কোথায় করছেন সেখানকার নাম, আ নাম এবং টিকা প্রদানকারী যেখান থেকে আপনার টিকাগুলো আসে সেখানকার হয়তো নাম দিচ্ছে এখানে। আর তেমন একটা এখানে কিছু নাই। আ আর আপনি যদি 2nd টাতে দেখেন, 2nd টা সেম, আপনার সার্টিফিকেট নাম্বার থাকবে, এবং আপনার নাম থাকবে, এবং আপনার এনআইডি নাম্বার থাকবে। এবং আপনি কোন ডোজ এবং আপনি কোন ভ্যাকসিন দিয়েছেন সেই ভ্যাকসিনের নাম থাকবে। জাস্ট এগুলোই আছে। আর আপনি আপনি যদি উল্টা পিঠে দেখেন, সেখানে আছে আপনার আপনার আ আ স্বাস্থ্য অধিদপ্তরের ইমেইল অ্যাড্রেস। সেখানে আপনার কোনো সমস্যা হলে কনট্যাক্ট করতে পারেন। যদি আপনার ইমেইলের উত্তর দেয়, তবে আপনি দেখেন যদি কনট্যাক্ট করতে পারেন। যদি আপনার ভাগ্যটা ভালো থাকে তাহলে মেইলের উত্তরটা পাবেন। ওকে? আপনি দেখেন এখানে কিন্তু কোনো গ্রামের নাম দেওয়া নাই, কোনো ওয়ার্ডের নাম দেওয়া নাই। আপনি জাস্ট এইসব সিম্পল জিনিসগুলো নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এভাবেই আপনি করতে পারেন। আর আরেকজন বলেছে, ভাই আমি কেন্দ্রের নাম পরিবর্তন করতে চাই। আমি কিন্তু আবারও বলেছি যে কেন্দ্রের নাম কিন্তু পরিবর্তন করতে হলে আপনাকে ডাবল নিবন্ধন করতে হবে, এবং ডাবল নিবন্ধন কিভাবে করে সেটার ডিটেইলস যে ভিডিওটি সেটা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। অথবা আপনি আমার ডিসক্রিপশন বক্স ফলো করেন। সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনি একটা আইডি কার্ড দিয়ে একাধিকবার কিভাবে নিবন্ধন করে সেটা আপনাদেরকে সেখানে আমি ডিটেইলস আমি সেখানে কিন্তু বলে দিয়েছি। জাস্ট আপনি সেখান থেকে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে। আর বন্ধুরা, আমি টিকা সম্বন্ধে যতটুকু আমি জানি, অথবা যতটুকু আমি আ আপনাদেরকে আমি জানাতে চাই। আর মেবি এ পর্যন্তই। আর এখান থেকে আপনি অন্য কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আ আপনি এখান থেকে ওয়ার্ড, গ্রামের নাম নিয়ে কোনো প্রবলেমও হবে না, এবং টিকা যদি আপনি কেন্দ্র পরিবর্তন করতে চান, আপনাকে ডাবল নিবন্ধন করতে হবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই। টাটা।